তো গোবিন্দের প্রতি প্রীতি আমরা কিভাবে করব? আমরা জানতে পারছি আমাদের নিজজনের মধ্যে কেউই আমাদের প্রকৃতপক্ষে নিজজন নয়, তাও আমরা কিসের সন্ধান করি একটা বয়সের পর? ইংলিশে কথা বলি আমরা লাইফ পার্টনার, বা বাংলায় কথা বলতে গেলে জীবন সঙ্গী, তাই তো? এই লাইফ পার্টনারকে আমরা অনেকে মজা করে বলে থাকি যে কি সোলমেট। সোলমেট কথার অর্থ কি? আত্মার বন্ধু। একবার মনে মনে চিন্তন করুন তো, যে ব্যক্তি দেহ থেকে প্রাণ চলে গেলে সেই দেহের বুদ্ধি থেকে দূরে চলে যায়, দেহের কুগন্ধ থেকে দূরে চলে যায়, সে আপনার লাইফ পার্টনার বা সোলমেট হয় কি করে? যতক্ষণ পর্যন্ত আপনার জীবন ছিল ততক্ষণ পর্যন্তই আপনাদের সান্নিধ্য ছিল। যেই মাত্র আপনার জীবন চলে গেল সেই সান্নিধ্য ছেদ পড়ল। তাহলে আমরা যে এতদিন সোলমেট সোলমেট বলে গর্ব করতাম, সেটাকে মিথ্যা বলছে। হ্যাঁ মিথ্যা। কেন মিথ্যা? শুনুন উপনিষদ কি বলছেন। বলছেন দ্বা সুপর্ণা সयुजा সখায়ং সমানে বৃক্ষে পরিশস্বজাতে ত্বয়োরোয়ে কপি পলং স্বাদত্তি অনশ্নন্যো অবিচাকোষীতি। কি বলছেন? দ্বা দুজন, সুপর্ণা কথার অর্থ হচ্ছে পক্ষী, দুটো পাখি কোথায় বসে আছে? সমানে বৃক্ষে পরিশস্বজাতে। পরিচয় পরে আসবো, কোথায় বসে আছে শুনি। সমানে বৃক্ষে, একই গাছের ডালে নিবাস করছেন দুই পক্ষী। তারা কে? সখায়া। তাদের মধ্যে একজন কি করছে? পিপ্পলং স্বাদত্তি, সেই গাছের মধ্যে যে ফল আছে সেই ফলের দিকে বারবার তাকিয়ে তাকিয়ে দেখছে এবং কামড়ে কামড়ে খাওয়ার চেষ্টা করছে। আর অপরজন কি করছে? তার বন্ধু পাখিটি নীরবে তাকে অবলোকন করে যাচ্ছে এবং মৃদু মৃদু হেসে যাচ্ছে। অনশ্নন্য বিচাকোষীতে, সে ফল গ্রহণ করছে না, সে শুধুমাত্র তাকে দেখে যাচ্ছে, দর্শন করে যাচ্ছে। কারা কারা এই দুই পাখি বন্ধু? এক হচ্ছেন জীবাত্মা, এক হচ্ছেন পরমাত্মা। যে বৃক্ষে তারা অবস্থান করে আছেন সেটা কি? সেটা হচ্ছেন কায়ারূপ বৃক্ষ, তার ইন্দ্রিয় রূপ ডালে তারা অবস্থান করছেন। আমরা গোবিন্দকে কি বলি? ঋষিকেশ। ঋষিকেশ্বর মানে কি? ঋষিক অর্থাৎ ইন্দ্রিয়ের যিনি অধীশ্বর, তিনি হচ্ছেন ঋষিকেশ। সেই ইন্দ্রিয়ের অধীশ্বর ইন্দ্রিয়ের অধীন জীবকে পরিলক্ষ্য করছেন এবং বারংবার মৃদু মৃদু হেসে বলছেন যে ওগো জীব, এত তো কর্মফল ভোগ করছো, তাও তোমার চেতনা জাগছে না। তেতং ভুক্তং স্বর্গলোকং বিশালং ক্ষীণে পুণ্যমর্তলোকে বিশন্তি। কর্মফল ভোগ করতে করতে কখনো জীব স্বর্গে উঠছে, আবার সেই স্বর্গের পুণ্যের মেয়াদ শেষ হয়ে গেলে পরে। শুধু গৌর ভক্তবৃন্দ, আপনাদের কাছে প্রত্যেকের কাছে স্মার্টফোন আছে না? যত টাকার আপনারা এমবি ভরেন তত টাকার আপনারা নেট পান। যেই নেট শেষ হয়ে যায় আপনাদের আবার এমবি রিচার্জ করাতে হয়। তো জীব কি করছেন? কর্মফলের নেট ঢোকাচ্ছেন এবং সেই উপভোগ করছেন এমবি। যেই টাকা ফুরিয়ে যাচ্ছে, রিচার্জ ফুরিয়ে যাচ্ছে, আবার তাকে কর্মফলের সঞ্চয় করবার জন্য, কর্ম করবার জন্য ক্ষীণে পুণ্যে মর্তলোকে বিশন্তি। এমবির মেয়াদ ফুরিয়ে গিয়েছে, আর স্বর্গে থাকা চলবে না, আবার তোমাকে মর্তলোকে আসতে হবে। তাই জন্য বলছেন চৈতন্য চরিতামৃতকার শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ, প্রভুর এমন চাতুরী আমাদেরকে শাস্তি দেবার জন্য কি করেন? কবু স্বর্গে ওঠায়, কবু নরকে চোবায়, দণ্ড যেন রাজা যেন নদীতে চোবায়। কোন শাস্তিপ্রাপ্ত ব্যক্তিকে রাজা কি করেন? শীতল জলের মধ্যে চুবিয়ে দেন, আবার উঠান, আবার চুবিয়ে দেন।
শাস্তিপ্রাপ্ত রাজা, দণ্ডপ্রাপ্ত ব্যক্তি তখন ছটপট ছটপট করতে থাকেন শাস্তি থেকে মুক্তির তাড়নায়। রাজা কিছুক্ষণ তামাশা দেখবার জন্য আবার তাকে নুচিয়ে নেন, আবার মাথাটা নামিয়ে নেন। এই ওঠানো নামানো করতে করতে আমরাও ঠিক কি করি, একবার স্বর্গে যাই, আবার মর্তলোকে আসি, আবার কর্মফলের মেয়াদ শেষ হয়ে যায়, আবার আমাদের মর্তলোকে আসতে হয়। তাই এর থেকে একটা কাজ করো না জীব। তো কি করবো বাবু? সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম শরণং ব্রজ অহম ত্বাম সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচঃ। ভগবান নিজেই আমাদের অভয়দান করছেন, ভগবান নিজেই আমাদের মুক্তির পথ বলছেন। বলছে, ওরে আমি তোদের পিতা, আমি তোদের মাতা, তোদের তারণ ভর্ষণ আমি করব, আবার তোদের বাৎসল্যের অঞ্চল ছায়ায় ঢেকে আমি রাখবো। তোরা আর কালক্ষয় করিস না। সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম শরণং ব্রজ। তোদের জীবন ধারণের যা যা উপকরণ সমস্ত কিছুর স্পৃহা ছেড়ে দিয়ে তোর আমার শরণাপন্ন হয়ে তো দেখ, তোর সমস্ত ভয় দূরে চলে যাবে যদি একবার কি হয়, আমার চিন্তন তোদের মনের মধ্যে জাগৃত হয়। কিরকম? শুধু গৌর ভক্ত মণ্ডলী, চট্টগ্রামের উদ্দেশ্যে যখন আমি এবং প্রভুপাদ উড়োজাহাজে করে রওনা দিলাম, দেখলাম উড়োজাহাজটি আবহাওয়ার পরিবর্তনের কারণে, ক্লাইমেট চেঞ্জের কারণে মেঘলা আবহাওয়ার জন্য একটু একটু নড়ছে, টার্বুলেন্স হচ্ছে। প্রভুপাদের অভ্যেস আছে এবং আমারও কিছু কিছু অভ্যেস আছে। তাই কি হলো, প্লেনটি নড়ছে, টার্বুলেন্স হচ্ছে, তাও কি হলো, নিশ্চল অবস্থায় বসে রইলাম। কারণ আমরা জানি বলদেব আমাদের সহায় আছেন, ভালো কাজের উদ্দেশ্যে যাচ্ছি, গৌর গোবিন্দের নাম প্রচারের জন্য যাচ্ছি, আমাদের কোনো ক্ষয়ক্ষতি তিনি হতে দেবেন না, তার উপরে বিশ্বাস আছে। পিছনের সিট থেকে কয়েকজন লোক নিজ নিজ ইষ্টকে স্মরণ করতে শুরু করেছেন। এ ভগবান, এ ঠাকুর, এ কি হলো রে বাবা, এ না জানি কখন প্লেন ক্র্যাশ করে। তাই তো তেমনই এক অবস্থা হয়েছে একটি প্লেনের যাত্রীদের। আমাদের জীবের অবস্থা কেন? সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম শরণং ব্রজ। কেন তোমাকে আমরা আশ্রয় করব? কেন তোমার বাক্যে আমরা বিশ্বাস রাখবো? বোঝাচ্ছি দৃষ্টান্ত দিয়ে। তেমনই একটা প্লেনে এইরকম একটা টার্বুলেন্সের সৃষ্টি হয়েছে, সমস্ত যাত্রীগণ ভয়ে আকুল। এই বুঝি তারা মৃত্যু হয়, এই বুঝি তারা মারা যায়, এই বুঝি তারা ল্যান্ড করবার বদলে ডাইরেক্ট আরো উপরে ফ্লাইট করে যায়। তো এমন অবস্থায় একজন যাত্রী লক্ষ্য করলেন যে একটা আসনে বসে থাকা ছোট্ট বাচ্চা, তার মনে কোনো ভয় নেই, তার মনে কোনো শঙ্কা নেই, তার মনে বিন্দুমাত্র কোনো চিন্তা নেই যে তার জীবনের ক্ষতি হতে পারে, প্রাণহানির আশঙ্কা দেখা দিতে পারে। সে নির্ভয় রয়েছে। তো তাকে জিজ্ঞাসা করা হলো, ওগো খুকি, তুমি এত শান্ত কি করে রয়েছো? তোমার মনে ভয় হচ্ছে না? তোমার মনে ভয় হচ্ছে না যে এই ছোট্ট বয়সে তোমার পাখির মতো তাজা প্রাণটা নিমেষে চলে যেতে পারে, তুমি মরে যেতে পারো, তখন তোমার মা বাবার তোমার জন্য মন খারাপ করবে না? বলছে না, মা বাবা মন খারাপ করতে যাবে কেন? কারণ আমার কিছু হবেই না। বলে কেন? এত বিশ্বাস তোমার মনে কি করে এলো এটুকু বয়সে? তখন মেয়েটি মুচকি হেসে বলছে, জানো, এই ফ্লাইটের যিনি ক্যাপ্টেন তিনি আমার বাবা। তিনি খুব ভালো করে জানেন যে ফ্লাইটে অন্যান্য যাত্রীর সঙ্গে তার একটি ছোট্ট রাজকন্যা বসে রয়েছে। তিনি নিজের প্রাণকে বিপন্ন করেও তিনি আমাকে রক্ষা করবেন, এই বিশ্বাসটুকু আমার তার উপর আছে। তুজি শুধু গৌর ভক্তবৃন্দ, আমরা যদি মনে মনে চিন্তা করি যে ত্বমেব মাতা চ পিতা ত্বমেব বন্ধুশ্চ সখা ত্বমেব বিদ্যা দ্রবিড়ং ত্বমেব সর্বং মম দেব দেব, তুমি আমাদের পিতা, তুমি আমাদের মা, তুমি আমাদের বন্ধু, তুমি আমাদের সখা, তুমি আমাদের বিদ্যা, তুমি আমাদের সম্পদ। যদি তুমি আমার সহায় হয়ে থাকো, আমার অন্যের চিন্তা কোথায়?
তবে তো আমরা একটু হলেও নিশ্চিন্ত হতে পারি, কি পারি না? আমাদের মধ্যে কেন সেই বিশ্বাসটা জাগে না বাবা যে ভগবান আমাদের সহায় আছেন, তিনি আমাদের রক্ষা করবেন? মহাজন বলছেন কিভাবে বিশ্বাসটা জাগবে? ভগবানকে তোমরা কখনো ভালোবাসার চেষ্টা করে দেখেছো কি? ভগবানকে তোমরা দেখে এসেছো কেবলমাত্র একটা মূর্তি হিসাবে, তোমরা তাকে প্রণাম করেছো, মন থেকে করনি, সমর্পণ করনি। তোমরা সমস্ত কিছু বাসনা মনের মধ্যে রেখে কেবলমাত্র তার কাছে সুখ চেয়ে গিয়েছো, যে সুখটা তোমাদের কাছে টেম্পোরারি, পার্মানেন্ট নয়। যে ব্যক্তি পার্মানেন্ট সে একমাত্র তিনি। তোমরা বারংবার এই ভুলটা করো, তাই তোমাদেরকে উদ্ধার করবার জন্য বারংবার তাকে নানা রূপে, নানা বেশে, নানা দেশে আসতে হয়। মহাজন বলছেন এই যে ভগবানের প্রতি আমাদের ভাব, আমরা মনে করি কি গুরুদেব বাড়ি এলে আমরা ছোট ছোট বাচ্চাদের নিয়ে যাই, কি বলি বলো ভক্তি করো। বাচ্চাটি বুঝলই না ভক্তি কি, কাকে ভক্তি করলাম, কি ভক্তি করলাম, কিভাবে ভক্তি করলাম। সে ছোট থেকে জানলো যে মাথাটা ঠক করে নোয়ালেই ভক্তি হয়ে যায়, এবং পরিবর্তে কি চাই? আশীর্বাদ করবেন। আশীর্বাদ কথার অর্থ কি আমরা জানি? হাত নিয়ে কাড়াকাড়ি করি যেন আমার মাথায় হাতটা পড়ে। আশীর্বাদ কথার অর্থ কি? আশীর্বাদ কথার অর্থ মঙ্গল বচন। কথার অর্থ মঙ্গল, বাদ কথার অর্থ বচন। আমরা এমন কোনো কাজ করে দেখেছি কি যাতে আমাদের সামনে বসে থাকা ব্যক্তি, আমাদের সামনে বসে থাকা সাধু, আমাদের সামনে বসে থাকা ভগবান আমাদের মঙ্গলের উদ্দেশ্যে কিছু কথা বলেন? আমরা করি না। তা সত্ত্বেও তারা সাধু, তারা ঈশ্বর, তাই তারা আমাদের মঙ্গল কামনায় নিজের পদরজে আমাদেরকে অভিষিক্ত করেন। তারা চান আমাদের যেন কৃষ্ণ প্রাপ্তি সহায় হয়। তো যে কথা বলছিলাম, অনুগা ভক্তি কিরকম? বৈধি ভক্তি। বৈধিকতার অর্থ কি? বিধিপূর্বক অনুষ্ঠান করি। কিরকম? পঞ্জিকা দেখে, দিনক্ষণ দেখে তবে আমি বাড়িতে সত্যনারায়ণের পুজো রাখবো, কারণ এটা বিধি। গৃহের শান্তির জন্য দরকার। গৃহের মধ্যে রক্ষাকালীর পূজা করব, যাতে মা কালী কি করেন? খাড়া লইয়া খাড়ায় থাকেন, যাতে আমাদের গৃহের মধ্যে কোনো বিপদ আপদ না ঘটতে পারে। কি করি? ফল হারিনি কালী পুজো করি। ওরে বাবারে বাবারে, যত ফল বাজারে রয়েছে সব মায়ের কাছে দিয়ে দেবো। ও মা তুমি ফল খাও, আমি বৈশা বৈশা দেখি। আমরাও একবারের জন্য মনে মনে ভাবি না ফল হারানি বলতে কি ফল? সব থেকে বেশি যে ফলের স্পৃহা আমাদের মধ্যে রয়েছে, মুক্তি মুক্তি স্পৃহা যাবৎ পিশাচি হৃদি বর্ততে তদর্থং ভক্তি সুখস্যাত্র কথম অভ্যুদয় ভবেৎ। আমার রূপগোস্বামীপাদ বলছেন, জীব তুমি কোন ফল অর্পণ করবে জানো? তোমার কর্মফলের স্পৃহা। মায়ের চরণে যদি পারো তবে দান করো, সেটাই হচ্ছে ফল। সেই ফল তিনি হরণ করবেন, তাই তিনি দেবী ফল হারিণী কালী। তুমি যদি ফলটা তার চরণে না দিতে পারো, হিন্দিতে একটা কথা আছে না, कुछ पाने के लिए कुछ खोना पड़ता है। ठीक तेमनी भगवान के भक्ति पाने के लिए कर्म फल को खोना पड़ता है, त्याग करना पड़ता है, उनके चरण में समर्पण करना पड़ता है। আমরা সমর্পণটা জানি না বলে কি করি? কেবলমাত্র বিধিবৎ যেটা আমাদের জন্য নির্দিষ্ট করে দেওয়া আছে, রুটিন বানিয়ে সেই অনুযায়ী আমরা কাজ করি। আর একদল মানুষ আছেন কি করেন? ভগবানকে ভালোবেসে ভক্তি করেন। যেমন আমার দেবী মীরাবাই করে গিয়েছেন। তিনি বলছেন, অজীব আমি তো রাজার মেয়ে,
রাজা সংগ্রাম সিংয়ের পুত্রবধূ আমি, আমার রাজ ঐশ্বর্য তুচ্ছ মনে হয়েছে, আমার রাজ বিলাস তুচ্ছ মনে হয়েছে, কারণ ছোটবেলা থেকে আমি একজনকেই নিজের সর্বস্ব মেনে এসেছি। কে সে? মারা রে গিরিধার গোপাল। রাজস্থানের ভাষা, মারা রে গিরিধার গোপাল, दूसरों को जाके सर मोरा मुकुट मेरो पति सोई। আমার পতি, আমার স্বামী, আমার সর্বস্বকে যাকে সর মোর মুকুট, যার মাথার মধ্যে ময়ূরপঙ্খ বিরাজমান, আমি ছোটবেলা থেকে জেনে এসেছি সেই আমার পতি, সেই আমার সর্বস্ব। শুধু গৌর ভক্ত মণ্ডলী, একটি ছোট্ট দৃষ্টান্ত দিই দুটির মধ্যে। ধরুন একদিন আপনি ছুটি পেয়েছেন অফিস থেকে, হয় সেদিন রোববার, নয় কোনো সরকারি ছুটি। চিন্তন করলেন যে পরিবারের সবাইকে নিয়ে আপনি কি করবেন? হোটেলে খেয়ে আসবেন। কোনো 5 স্টার হোটেল হোক বা 4 স্টার হোটেল হোক বা আপনার পছন্দের যে কোনো ফুড স্টল হোক, আপনি তাদের সঙ্গে সময় ব্যতীত করবেন। বাড়িতে আর খাবার দাবার প্রস্তুত করার কোনো প্রয়োজন নেই, চলো আজকে আমরা হোটেলে খেতে যাব। তো হোটেলে খেতে গিয়েছেন, দামি দামি মেনু চয়েস করছেন, ওয়েটারকে ডাকলেন, ওয়েটার এই 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 আমার অর্ডার, যাও নিয়ে এসো। আধা ঘন্টা যেতে না যেতেই সুসজ্জিত প্লেটে করে ওয়েটার আপনাকে খাবার পরিবেশন করে দিয়ে গেল, সার্ভ করে দিয়ে গেল। এলাহি বন্দোবস্ত, এমন এমন খাবার খাচ্ছেন যার নামই আপনি শোনেননি। তো খাবার খাওয়ার পর যখন তৃপ্তির ঢেকুরটা তুললেন, ঠিক সেই সময় ওয়েটার আপনাকে কি দেখিয়ে দিয়ে গেল? বিল। তো স্যার এই 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 খাবার আপনি খেয়েছেন, এর বিল আপনাকে চুকিয়ে দিয়ে যেতে হবে। অর্থাৎ কি? খাবারের দাম, খাবারের মূল্য, যে যে খাবার আপনি খেয়েছেন সেগুলোর মূল্য না দিয়ে আপনি রেস্তোরাঁ থেকে বেরোতে পারবেন না। চান বা না চান আপনাকে দিতেই হবে, কারণ ওটাই বিধি, ওটাই নিয়ম, ওটাই শৃঙ্খলা। কিন্তু একবার মনে মনে চিন্তন করুন, আপনার মা যখন আপনাকে বাড়িতে রেঁধে বসে খাওয়ায়, ওরে আরো দুটো লুচি দেবো রে, জিজ্ঞেস করেন হিসেল থেকে মা, ঘর্মে তপ্ত হয়ে তিনি সন্তানকে ভালোবেসে দুটো লুচি খাইয়ে যান। সন্তানের হাস্যোজ্জ্বল মুখ দেখে তিনি তৃপ্ত হন যে না, আমার সোনা বাবাটার পেট ভরেছে। তাকে কোনো মূল্য দিতে হয় কি? তিনি কি কোনো বিল প্রার্থনা করেন? কোনো লম্বা কাগজ আপনার কাছে এসে ধরিয়ে দেন যে বাবা এই 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 খরচ লেগেছে, অতএব এই 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 বিল তোকে পে করতে হবে? হয় না, কারণ বৈদি ভক্তির মধ্যে থাকে কেবল কৃষ্ণ ভীতি, আর রাগানুগা ভক্তি যেটা নিষ্ঠা নয়, সেটা হচ্ছে কৃষ্ণ প্রীতি। আমরা ভীতি এবং প্রীতির গণ্ডগোলের মধ্যে পড়ে আছি, ভীতিকেই ধরে আছি, প্রীতির পথে যেতে পারছি না। যে প্রীতি কিনা পঞ্চম পুরুষার্থ তথা পরম পুরুষার্থ, আমাদের পরম উপজীব্য তথা পরম আনন্দের স্রোত। এই রাগানুগা ভক্তি যার কথা বললাম, এটা আমাদের কি না আশ্রয়। প্রেম ভক্তি যাহা হইতে অবিদ্যা বিনাশ যাতে দিব্য জ্ঞান হৃদয়ে প্রকাশিত। তাই তো আমরা গান করি না? এই প্রেম ভক্তি আমরা কোথা থেকে পেয়েছি বাবা? এই প্রেম ভক্তির শিক্ষা প্রতিষ্ঠান কোথায়? আমার দেবর্ষি নারদ উল্লেখ করছেন নিজের ভক্তি সূত্রে, কি লিখছেন?
যে দেখো, প্রেম যদি করতে হয়, নিষ্ঠা যদি রাখতে হয়, অন্য অভিলাষ শূন্য যদি হতে হয়, তবে সর্বদা জানবে কিভাবে তাকে ভালোবাসবে। যথা ব্রজগোপিকা নাম, ব্রজগোপীরা যেরকম তাকে ভালোবেসে এসেছেন, আমরা গতকাল আস্বাদন করেছি যে ব্রজগোপিকাগণের কি ছিল না? ছিল না কেবল ঐশ্বর্যের জ্ঞান, কেবল আর শুদ্ধ প্রেম ঐশ্বর্য না জানে গোবিন্দ বারংবার নিজ লীলার মধ্যে ঐশ্বর্যকে তুলে ধরেছেন, বারংবার নিজের ঈশ্বরত্বের প্রমাণ দিয়েছেন, এবং যতবার ঈশ্বরত্বের প্রমাণ দিয়েছেন ব্রজগোপ এবং গোপিকাগণ তাকে বারংবার প্রেমের রজ্জুতে বেঁধে রেখেছেন। সর্বমুক্তোপি বন্ধোস্মি ভক্তেষু স্নেহরজ্জভি, ভগবানের নিজের মুখের কথা ভগবান নিজের মুখে স্বীকার করেছেন। কে তাকে পরাজিত করতে পারে? স্নেহরজ্জু, প্রেমের রজ্জু, এছাড়া আর কোনো দড়িতে তাকে বাঁধা যায় না, কারণ তিনি অজিত। অজিতোপি জিত তৈর বশ্য বশীকৃত। তৈ কারা? তৈ হচ্ছেন ব্রজগোপিকাগণেরা, আমার ব্রজরামাগণেরা, যাদের কাছে গোবিন্দ মুক্ত কণ্ঠে ঘোষণা করেছেন নিজ পরাজয়ের কথা। কিভাবে? নপারয়েয়ং নিরবদ্য সংযুজাং স্বসাধু কৃত্যং বিবুধায়ুষাপিয়া ইয়ামা ভজন দুর্জর গেহ শৃঙ্খলা সংবৃত্যশ্চ তদ্বহ প্রতিয়াতু সাধুনা। প্রথমেই সারেন্ডার করে দিয়েছেন যে আমি পারবো না, আমি পারি নাই। ও গোবিন্দ, তুমি বলছো পারো নাই? তুমি কি? তুমি তো ঈশ্বর, ঈশ্বর পরমকৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ। শাস্ত্র ঈশ্বরের লক্ষণ করছেন। কি করছেন? কর্তম অন্যথা কর্তম অকর্তম সামর্থ্য সা ঈশ্বর। কর্তম কি? ঈশ্বর সব করতে পারে, সমস্ত কিছু করবার ক্ষমতা তার রয়েছে। অকর্তম, যেটা করা উচিত নয় ভগবান সেটাও করেন। কর্তম কি? যারা যারা জীব রয়েছেন, আমরা যারা যারা রয়েছি, আমাদের মতো কাজ ভগবান করেন, আমাদের মতো হাঁটেন, চলেন, কথা বলেন, খেলা করেন। অকর্তম, আমরা যেটা করতে পারি না, পুতনাবধ। দুঃখের বিষয় কি জানেন? অনেকে আজকাল গোবিন্দের সঙ্গে নিজের তুলনা করেন। কিসের তুলনা করেন? নিজের জাড়ো জাগতিক প্রেম সম্বন্ধকে রাধা গোবিন্দের প্রেমের সঙ্গে তুলনা করেন। নিজেকে মনে করেন তিনি পরমানন্দময় ধাম শ্রী গোবিন্দ, যদিও পরমানন্দময় তার কথা উচ্চারিত হয় না, পরমানন্দময়ের ভাব তার মনের মধ্যে থাকে না। তার মনে হয় যে আমি কৃষ্ণ, কারণ আমি প্রেমিক। কৃষ্ণ হতে গেলে কেবলমাত্র প্রেমিক নয়, পরাজিত হতেও জানতে হয়, ঝুঁকতেও জানতে হয়। কবু তোমরা নিজের যাকে তোমরা একনিষ্ঠভাবে ভালোবাসো তাদের কাছে ঝুঁকে দেখেছো কি? তোমরা পরাজিত হতে পারো নাই। গোবিন্দ সর্বজিত হয়ে পর্যন্ত নিজ প্রেয়সীদের কাছে স্বীকার করেছেন, নপার ওই অঙ্গমে ঈশ্বর হয়েও পারি নাই। কি বলা হলো না? অন্যথা করতুম, যা আর কেউ করতে পারে না সেটাও তিনি করে দেখান। এত কিছু করবার সামর্থ্য আছে। তিনি মুহূর্তের মধ্যে কোনো ব্রহ্মসাপকে মিথ্যা করতে পারেন। আবার কি করেছেন? সতী গান্ধারীর সাপকে তিনি নিজ মস্তকে ধারণ করেছেন। এত কিছু যার ক্ষমতা, তাও তার সীমাবদ্ধতা কোথায়? তার সীমাবদ্ধতা তিনি প্রেম পর্যন্ত ওই রকম ভাবে পর্যবসিত হতে পারেন নাই। গোবিন্দ বলছেন বিবুধায়ুষায় পিবা। আমি যদি দেবতাদের মতো লক্ষ 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 বছর আয়ু পাই, বিবুধ আয়ুষ, বিবুধ কথার অর্থ হচ্ছে দেবতা। বহ অর্থাৎ অর্থ তোমরা, তোমাদের প্রেম এর ঋণ যে তোমরা আমাকে ঋণী করে গিয়েছো, আমি তা কখনোই পরিশোধ করতে পারবো না। কিরকম? স্বসাধু কৃত্যং। কেন বললেন সাধু কৃত্যং?
কারণ গোপীগণে যেটা হেলায় ত্যাগ করে আসতে পেরেছিল সেটা হচ্ছে তাদের গৃহস্থ জীবন। আমরা অনেকেই মনে করি যে গৃহস্থ অপেক্ষা সন্ন্যাস হওয়া অনেক বেশি আনন্দের, অনেক বেশি সুখের, অনেক বেশি সহজ। গৃহ থেকে বেরিয়ে গেলাম, আমরা সন্ন্যাস ধর্ম অবলম্বন করলাম, তাতেই বুঝি আমাদের ভগবানকে পাওয়া হয়ে গেল। না, যে ব্যক্তি গৃহে থাকে, যে ব্যক্তির মনের মধ্যে কেবলমাত্র গোবিন্দ চিন্তনে নিত্য নিরন্তর ভাবে হয়ে থাকে, সে সন্ন্যাসী অপেক্ষাও দৃঢ় তার ভক্তি, সে সন্ন্যাসী অপেক্ষাও শ্রেষ্ঠ ভক্ত। তাই বলছেন দুর্জর গেহ শৃঙ্খলা। দুর্জর কথার অর্থ কি? যাকে ত্যাগ করা যায় না, যাকে মোচন করা যায় না, যা থেকে মুক্তি পাওয়া যায় না, সেই দুর্বিমোচক গৃহ শৃঙ্খল থেকে তোমরা আমার কাছে ছুটে ছুটে এসেছো। যদি আমি তোমাদের জায়গায় থাকতাম আমি পারতাম না। সত্যিই গোবিন্দ পারেন নাই। সহস্র সহস্র বৃন্দাবনবাসীকে কাঁদিয়ে তিনি বৃন্দাবন পরিত্যাগ করে গিয়েছেন নিজ কর্তব্য পরিপ্রাপ্ত করবার জন্য, যদিও তার কর্তব্য কর্তব্য বলে কিচ্ছু নেই। জগতের মাঝখানে দৃষ্টান্ত স্থাপনা করবার জন্য ওই প্রেমের ভূমিকে তিনি ছেড়ে গিয়েছেন। জগতের মাঝে প্রেমের দৃষ্টান্ত স্থাপনা করবার জন্য ব্রজরামাগণের কাছে আত্মসমর্পণ করে জানিয়েছেন, আমি ত্রিলোকের ঈশ্বর হতে পারি, কিন্তু আমি তোমাদের কাছে নতি স্বীকার করছি। ঠিক যেরকম আমার গৌরহরি আমার নামাচার্য হরিদাস ঠাকুরের কাছে করেছেন যে তোমা সম কার্য আমি না পারি করিতে, তোমার মতো কষ্ট সাধন আমি করতে পারবো না, হয়তো পারতাম না। তাই তো তিনি গৌর অবতারে ব্রজরামাগণের ঋণকে শোধ করবার প্রয়াস করেছেন। নিজের শিক্ষাষ্টকে উল্লেখ করেছেন আমার শ্রীমতী রাধা রানীর প্রেম ও যাতনার কথা। যখন গোবিন্দের অদর্শনে তার নয়ন দিয়ে সর্বাবস্থায় অশ্রু নির্গলিত হচ্ছিল, সমস্ত জগৎ তার কাছে শূন্য মনে হচ্ছিল। যুগায়িতং নিমেষেন চক্ষুষা প্রাবৃশায়িতম শূন্যায়িতং জগৎ সর্বম গোবিন্দ বিরহেণ মে। হে গোবিন্দ, তোমার অদর্শনে আমার এক মুহূর্ত যেন কোটি কোটি যুগের মতো প্রতিভাত হচ্ছে। যে সর্বভূতের মধ্যে আমি তোমাকে দর্শন করতাম, কৃষ্ণময়ী, কৃষ্ণ যার ভিতরে বাহিরে, যাহা যাহা নেত্রপুরে তাহা কৃষ্ণ স্ফুরে। কেন ছিল? তখন গোবিন্দ তার সামনে ছিলেন। গোবিন্দকে দর্শন করার পর তিনি সমস্ত ভূতের মধ্যে, সমস্ত জগতের মধ্যে যেদিকেই তাকাতেন গোবিন্দকে দর্শন করতেন। আজ তার সম্মুখে তার প্রাণবধূ গোবিন্দ নাই। আজ তার সম্মুখে গোবিন্দ নাই বলে সমস্ত জগৎ তার কাছে শূন্য, সমস্ত জগৎ তার কাছে অন্ধকার। এমন নিষ্ঠা, এমন কেবলা ভক্তি কেবলমাত্র কোথায়? বৃন্দাবনের ব্রজ গোপিকাগণ দর্শিয়ে গিয়েছেন, দেখিয়ে গিয়েছেন যে জগৎ যদি ভালোবাসতে হয় তবে এমন নিষ্কাম ভক্তি রাখো, এমন নিষ্কাম প্রেম রাখো। শুধু শ্রোতৃমণ্ডলী, আমরা সাধন করেছিলাম যে যার নাম শ্রুতি মাত্রেণ পুমান ভবতি নির্মলা। যার নাম স্মরণ করে, যার নাম শ্রবণ করে আমরা পবিত্র হই, তিনি পরম আনন্দের ধাম আমার গোবিন্দ। এই গোবিন্দের নামের তাৎপর্য শাস্ত্র কিভাবে গেয়েছেন জানেন? আমাদের মহাদেবের শ্রীমুখে আমার দেবী পার্বতী মহাদেবকে প্রশ্ন করছেন যে জগতে কি এমন নাম থাকতে পারে যে সর্বদুঃখ হরো, যে সর্বকষ্ট হরো। তখন মহাদেব বলছেন যে সহস্রনামানাং পুণ্যানাং ত্রিরাবৃত্ত্যা তু তৎফলম একাবৃত্ত্যা তু কৃষ্ণস্য নামেকং তৎপ্রয়চ্ছতি। দেবী, তুমি যদি সর্ব দুঃখ মোচন করতে চাও, জগৎ যদি নিজের সমস্ত দুঃখ মোচন করতে চায়, যদি আনন্দ পেতে চায়, তবে একবার গোবিন্দকে স্মরণ করবা তার প্রয়োজন। এক বৃত্তাতু কৃষ্ণস্য নামেকং তৎপ্রযচ্ছতি। শাস্ত্রে বিষ্ণুর সহস্র নামের উল্লেখ আছে।
সেই সহস্র নাম অপেক্ষা 3 বার রাম নাম শ্রেষ্ঠ। ত্রিরাবৃত্তি তৎফলম, কি বলছেন? রাম রামেতি রামেতি রাম নামো মনোরমে সহস্র নাম তৎতুল্যং রাম নাম পরাণনে। তুমি 3 বার যদি রাম নাম করো তবে 1 সহস্র বার শ্রী বিষ্ণু নামের ফল পাবে। আর যদি 3 সহস্র বার বিষ্ণু নামের ফল পেতে চাও তবে 1 বার কৃষ্ণ নাম বললে তুমি তার ফল পাবে। গোবিন্দ বলছেন ঠিক কথা, কিন্তু জগৎ তুমি এটাও শুনে রাখো, মম নাম শতানৈব রাধা নামম স্যদুত্তমম যস্মরেত তু সদা রাধা ন জানে তস্য কিং ফলম। তুমি আমার নাম যদি 100 বার উচ্চারণ করো তুমি ভুলে যাও তুমি কি ফল পাবে। তুমি যদি 1 বার দুবাহু তুলে হা রাধে বলে তুমি ডাকতে পারো তবে তুমি মনে করবে তুমি আমাকে পেয়ে গিয়েছো। তবে একটা কথা কি জানেন তো, এই যে আমরা কৃষ্ণ দাস, আমরা মধুরভাবে গোবিন্দের উপাসনা করতে পারি না। আমাদের জন্য কি কেবলমাত্র কৃষ্ণ কৈঙ্কর্য অভিলাষী আমাদের গৌর হরি শিখিয়ে গিয়েছেন। মম জন্মনি জন্মনি অহৈতুক ভক্তির ঈশ্বরে তৈ, আমার জন্ম জন্মান্তরের ভক্তি যেন তোমাতেই স্থানান্তরিত হয়। তো আমরা যদি দেখতে পাই যে সর্বাপেক্ষা প্রেমের চরমোৎকর্ষ যদি মধুর রসে হয় তবে আমরা কৃষ্ণ দাস্যাভিলাষ কেন চাইব? দাস্যের মধ্যে কি এমন আছে? যদি বলি গৌর ভক্তমণ্ডলী, যেখানে প্রেম সেখানেই দাসত্ব। কিরকম শুনে নি আমার ব্রজগোপিকাগণের মুকুটমণি শ্রীমতী রাধা রানী কি বলছেন। তিনি বলছেন যে মোর সুখ সেবনে কৃষ্ণের সুখ সঙ্গমে অতএব দেহ কইনু দান কৃষ্ণ মোরে প্রিয়া করি কহে মোরে প্রাণেশ্বরী মোর হয় দাসী অভিমান। আর গোবিন্দ কি বলছেন? বারংবার আমরা শুনেছি, শ্রীমতীর দাস আমি পীতবাস ইহাতে সন্দেহ যার কোটি যুগ যদি আমায় ভজায় বৃথা ভজনতার। তো বলছেন এই দাস্য বাঞ্ছিত ধন নিজের মনের মধ্যে ঝুঁকিয়ে রাখো জীব। কে বলছেন? শ্রীল জীবকের স্বামী চরণ রাধা প্রেমময় কৃষ্ণ, কৃষ্ণ প্রেমময়ী রাধা, রাধা প্রেমময় হরি জীবনে ন ধনে নিত্যং রাধা কৃষ্ণ গতির মম। আমি আর কোনো ধন সম্পদ চাই না, শুধু আমার গোবিন্দ প্রেমময় রাধা এবং রাধা প্রেমময় হরি আমার জীবনের ধন সম্পদ পরম প্রেম সম্পদ স্বরূপ আমার হৃদয়ে সর্বদা অধিষ্ঠান করুন। শুধু শ্রোতৃমণ্ডলী, এই হরিকথার সায়ান্ন দিবসে উপনীত হয়ে নিজের অন্তরের অত্যন্ত ক্ষুদ্র উপলব্ধি দিয়ে বিবেচনা করতে করতে আমি এই প্রার্থনা জানাচ্ছি আপনাদের সকলের রাতুল চরণে। ঠিক যেইভাবে প্রথমাবস্থায় একটা আকরিক থেকে স্বর্ণের একটি খণ্ডকে তোলা হয়, তার মধ্যে অনেক ময়লা আছে, এটা জানার পর তাকে আগুনে যেরকম প্রেরণ করা হয়, আপনারা প্রার্থনা করবেন যেন কৃষ্ণ কথার উত্তপ্ত অগ্নিবর্ণে আমি নিত্য স্নাত হতে পারি এবং অন্তরের সমস্ত খাদ হতে, অন্তরের সমস্ত মল হতে যেন গোবিন্দ শ্রী গুরু কৃপা বলে আমাকে তারণ করতে পারেন এবং নিজের চরণে আশ্রয় দিয়ে নিজের এই ক্ষুদ্র জীবনের ক্ষুদ্র মানব জন্মের সার্থকতা যেন লাভ করতে পারি আমার পরম মঙ্গলময় ধাম শ্রী গোবিন্দের নাম মুখে নিয়ে। এই প্রার্থনা জানাই আপনাদের সকলের চরণে, কারণ সাধুগুরু বৈষ্ণবের কৃপা একমাত্র কৃপা, যা কিনা ভগবত দর্শন বা ভগবত অনুভূতির পক্ষে একমাত্র সহায়ক। তাই এই জীবাধমের সেবার পরিসর আজ এই পর্যন্তই। পরের বার আপনাদের করুণার আহ্বান যখনই পাব, কৃপা করবেন, করুণা করবেন, যেভাবে যে অবস্থায় থাকি না কেন আপনাদের সেবায় ছুটে আসতে পারি। জয় নিতাই, জয় গৌর, জয় জয় শ্রী বলদেব চন্দ্র।
জয় নিতাই।